হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং তার আগে একটা ট্রেলারের রিয়াকশন করব। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো প্লিজ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আবারও বলছি, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা অনেকে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা অনেক নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে, তাই জন্য বললাম। তো সবার ফার্স্টে যদি ট্রেলার রিয়াকশানে আসি, তো কোন ট্রেলারের রিয়াকশান করবো সেটা হচ্ছে তোমার জন্য মন। এটা চরকির একটা কাজ আসতে চলেছে। এই কাজটার মধ্যে তোমরা দেখতে পাবে হচ্ছে ইয়াস রোহান এবং তার পাশাপাশি তটিনীকে। এই কাজটা পরিচালনা করেছে সিহাব শাহিন, আমার অত্যন্ত একজন পছন্দের নির্মাতা, যিনি সিন্ডিকেট, অ্যালেন স্বপন এরকম কাজ তৈরি করেছেন, তার পাশাপাশি বড় পর্দায় দাগি তৈরি করেছে। সুতরাং চরকিতে যেহেতু এই কাজটা আসছে, চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম, আমার এই কাজটা নিয়ে একটা আশা রয়েছে এবং এটা যেভাবে স্টার্ট হচ্ছে, এটা রোম্যান্টিক জনরা, মানে সর্বোপরি ইয়াস রোহান এবং তটিনী এই দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগছে। এবং তটিনীর যে ডায়লগটা, যখন ইয়াস রোহান বলছে যে আমি তোমাকে ভালোবাসি, তখন বলছে যে আপনি তো দীপিকা পাডুকোনকেও চাইলে ভালোবাসতে পারতেন, কিন্তু দীপিকা পাডুকোনকে আপনাকে ভালোবাসে সেটা তো আগে মানতে, মানে যেরকম হিউমারাস ডায়লগ দেওয়া হয়েছে প্রতিটা ভালো। এবং মিউজিকের কাজ, এই কাজটা বোঝাই যাচ্ছে মিউজিক হেভি একটা কাজ হতে চলেছে, কারণ মিউজিকের মধ্যে একটা রোম্যান্টিক টাচ, রোম্যান্টিক একটা ব্যাপার এটা রাখার সম্পূর্ণ চেষ্টা করেছে মেকারসরা। এবং এটা যেহেতু ওয়েব ফিল্ম, তোমরা কিন্তু এমন আশা করতে পারো না বিরাট হাইফাই কিছু দেখবে বা কিছু, কিন্তু ওয়েব ফিল্ম ওয়াইজ এই কাজটা অনেক ওটিটির কাজের থেকে বেটার হয়েছে। কারণ আবারও বলছি, কাজটা চরকিতে আসছে এবং চরকি তাদের কাজের একটা লেভেল থাকে, তাদের কাজের একটা স্ট্যান্ডার্ড থাকে, এবং বাংলাদেশের নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে চরকি, ঠিক আছে? তাদের কাজের যে লেভেলটা থাকে সেটা তোমরা এটার মধ্যে বুঝতে পারবে। এবং যেভাবে ইয়াস রোহানকে দেখানো হচ্ছে সেটা আমার ভালো লাগছে। এবং সর্বোপরি ইয়াস রোহান বলে না, মানে তটিনী, এই যে একটা ফিল গুড ব্যাপার রয়েছে, একটা ফিল গুড ভাইবস রয়েছে এটার মধ্যে তোমরা স্পষ্ট পাবে। এবং কাজটা 6 নভেম্বর আসছে, বৃহস্পতিবার দিন। আমি তো কাজটা নিয়ে এক্সাইটেড আছি, অবশ্যই দেখবো কাজটা কেমন হয়েছে, ইয়াস রোহানকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ডেফিনেটলি এটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি। এবং ইয়াস রোহান, তার আমরা নাটকের ভক্ত, তার নাটক দেখে আমরা মানে আমাদের দিন কাটায়, অনেকে আমরা নাটক দেখি, তার নাটক আমাদের বিশেষ করে খুব প্রিয়। দেখা যাক কেমন হয় এই কাজটা। এর পরবর্তী আপডেট হচ্ছে, এবার যদি আমরা আপডেটস আসি, সেটা হচ্ছে শাহরুখ খানকে কেন্দ্র করে। তোমরা সকলেই জানো শাহরুখ খানের কিং ছবিটাকে কেন্দ্র করে। তো শাহরুখ খানের কিং ছবির শিডিউল আবারও স্টার্ট হচ্ছে 5 তারিখ থেকে। শাহরুখ খান আবারও জয়েন করবেন সেটে, এরকমই আপডেট উঠে আসছে। অর্থাৎ 5 তারিখ থেকে কিন্তু শাহরুখ খান সেটে জয়েন করে যাবে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এবার দেখা যাক কি হয়, 5 তারিখ থেকে শাহরুখ খান প্রপারলি জয়েন করে নাকি সেটে। এবার একটা ক্লাস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 15ই অগাস্টে। 15ই অগাস্টে একটা 4 ওয়ে ক্লাস হতে চলেছে। কি করে? 15ই আগস্টে বেশ অনেক ছবি কিন্তু যুক্ত হতে চলেছে। প্রথমে লাভ অ্যান্ড ওয়ার ছবিটা ঈদে রিলিজ করার কথা ছিল, সেখান থেকে ছবিটা পিছিয়ে গিয়েছে, পিছিয়ে ছবিটা ঢুকেছে হচ্ছে 15ই অগাস্ট। কার্তিক আরিয়ানের নাগজিল্লা ছবিটা রয়েছে, ভেরিয়া 2 তো পোস্টপন্ড হয়েছে। এই দুটো ছবি রয়েছে, নাগজিল্লা এবং লাভ অ্যান্ড ওয়ার রয়েছে। এর পাশাপাশি ফৌজি ছবিটা রয়েছে। তো গতকালকে একটা ব্যাপার আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম, সেখানে বিভিন্ন জায়গা থেকে বলা ছিল কিং হোপফুলি রিলিজ 2 অক্টোবর, না হলে ডিসেম্বর। এখন শোনা যাচ্ছে ছবিটা অগাস্ট মাসে আসবে। মানে এটা কি পসিবল? আমার কিন্তু কোথাও গিয়ে পসিবল লাগছে না যে 15ই আগস্টের টাইমটাকে বলা হচ্ছে, মানে আবারও কোথাও গিয়ে প্রভাস ভার্সেস এসআরকে এটা দেখতে পেতে পারি আমরা। তো আমি ফুল অ্যান্ড যদি 15 আগস্টে 4টে ছবি রিলিজ করে, আমি কিং ছবিটাকে সাপোর্ট করব। কারণ আমি দেখো, আমি বলিউডের ছবি যে খুব দেখি সেরকম কিন্তু না, আমি ওটিটিতে অনেক কাজই দেখি, কিন্তু আমি বেসিক্যালি বাংলা ছবি দেখতে বেশি পছন্দ করি। আর আমি শাহরুখ খানের ডাইহার্ট ফ্যান, ঠিক আছে? আমি শাহরুখ খানকে ছেড়ে অন্য কোনো ছবিকে সাপোর্ট করতে পারবো না। আমি শাহরুখ খানের ছবিটাকে সব থেকে বেশি প্রমোট করব, সব থেকে বেশি সাপোর্ট করব। 15 আগস্টে যদি ক্লাস হয়, আমার চ্যানেলে তোমরা বেশি ভিডিও পাবে, সবগুলো নিয়ে তোমরা ভিডিও পাবে কম বেশি, কিন্তু আমার মুখে যে একটা আনন্দের ছাপ সেটা কিন্তু তোমরা কিং ছবির ক্ষেত্রেই পাবে। ও কিং ছবির টিজার
উড়িয়ে দেওয়া ছিটকে দেওয়া টিজার ছিল, যেটা লাভ অ্যান্ড ওয়ার, নাগজিল্লা হোক বা ফৌজি হোক, এর একটা কন্টেন্টই ভালো না। সেক্ষেত্রে এই যে কিং আসছে, কিং যখনই আসবে আমি বলছি তো কিং এর সামনে কেউ দাঁড়াতে পারবে না। হয় সালারের মতন কর্পোরেট বুকিং করতে হবে, না তো পিছিয়ে যেতে হবে, না তো এসে কান্নাকাটি করতে হবে, যে কোনো একটা করতে হবে। কারণ কিং একটা ঝড়, ওই ঝড়ের সামনে যে আসবে না ভস্ম হয়ে যাবে। আমি আবারও বলছি শাহরুখ খান যেন 15ই আগস্ট না আসে, কারণ বাকিদেরকে ছেড়ে দাও বস, কারণ বাকিরা তোমার সামনে কেউ পারবে না। যতই রণবীর কাপুর হোক, কার্তিক আরিয়ান হোক, ভিকি কৌশল হোক, প্রভাস হোক, কেউ টিকবে না। শাহরুখ খান গ্লোবাল মেগাস্টার, টিকবে না, মানে কেউ টিকবে না শাহরুখ খানের সামনে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশ রাজ ফিল্মের আলফা ছবিটাকে কেন্দ্র করে। এই ছবিটার নাম নিলাম একটু হাসি, মানে মনে একটু আনন্দ ফুটে ওঠে। কেন? এই ছবিটা পোস্টপন্ড হচ্ছে। এবার রিজনে আসছি, তবে সবার আগে বলি এই ছবিটা পোস্টপন্ড করে কবে আসছে। 17ই এপ্রিল 2026 এই ডেটটা লক করে নিয়েছে অফিসিয়ালি, মানে অর্থাৎ ক্রিসমাসের ছবিটা আসছে না। এবার বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এই ছবির ভিএফএক্স সিজিআই কাজ বাকি রয়েছে। ভাই পাবলিককে গাধা পেয়েছো? আমি হলো একটাই কথা, পাবলিক কি গাধা যে তোমরা যেটা বোঝাবে, যা বলবে তোমরা আমরা সেটাই মানবো? মানতে পারবো না, কারণ এটা কমপ্লিটলি একটা ঢপবাজি। আমি তোমাদেরকে বলছি, শাহরুখ খান এখন কিং ছবির শুটিংয়ে ব্যস্ত, সালমান খান ব্যাটেল অফ গালওয়ান এই ছবির শুটিংয়ে ব্যস্ত। এবার দুটো ছবির শুটিং দুজনে করছে। এবার প্রথমে আদিত্য চোপড়ার প্ল্যানিং ছিল কি ঋত্বিক রোশন কবির ক্যারেক্টারটাতে আসবে, আলফাতে ক্যামিও করবে। যেহেতু ওয়ার 2 ছবিটা কমপ্লিটলি একটা ডিজাস্টার হয়েছে বক্স অফিসে, সেই কারণে ঋত্বিক রোশনকে তো তারা সরিয়ে দিয়ে শাহরুখ সালমানের কাছে গিয়েছে। এবার দেখো শাহরুখ খান কিং ছবিটা এখন শুটিং করছে, সে কি পারবে, মানে তার ওই গ্রে কালারের চুল, একটা ফলস চুল লাগিয়ে নিশ্চয়ই পাঠানের ক্যামিও করবে না? বা সালমান খান যে এখন তোমার ওই ছবিটা করছে ব্যাটেল অফ গালওয়ান, এই ছবিটা ছেড়ে এখন অন্য ছবি করতে লাগবে, মানে টাইগারের ক্যামিও দেবে, এটা সম্ভব না। সুতরাং তাদের ক্যামিওর জন্য ছবিটা পোস্টপন করা হয়েছে, এটাই মোদ্দা কথা। এটা সবাই বুঝতে পেরেছে, আমি না, প্রত্যেকেই জানে ক্যামিওর জন্য ছবিটা পোস্টপন করা হয়েছে। এর পরবর্তী আপডেটটা ম্যাডক ফিল্মসের ছবি 21কে কেন্দ্র করে। ম্যাডক ফিল্মসের ছবি 21 যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবিটা অফিসিয়ালি নিজের রিলিজ ডেট লকড করে নিয়েছে। 25শে ডিসেম্বর ক্রিসমাসে এই ছবিটা আসতে চলেছে, মানে ক্রিসমাসেও বড়সড় একটা ক্ল্যাশ আমরা দেখতে পাবো। আলফা সরলেও কিন্তু 21 ছবিটা 25 তারিখ এসছে। এছাড়াও কার্তিক আরিয়ান এবং ধর্মা প্রোডাকশনের একটা ছবি হওয়ার কথা ছিল, তু তেরা ম্যাত তেরি ম্যাত তেরা তু মেরি, মানে কি জঘন্য নাম। এই ছবিটা অফিসিয়ালি আসতে চলেছে 25শে ডিসেম্বর, অর্থাৎ 25শে ডিসেম্বর ক্রিসমাসের দুটো ছবি লকড হলো। একদিকে তোমার 21 এবং একদিকে তু তেরা মেরি কি ম্যাত তেরা তু মেরি, এরকম কি একটা নাম, ওই ছবিটা লকড হলো। মানে কার্তিক আরিয়ান এবং এদিকে তোমার ম্যাডক ফিল্মস একটা ক্ল্যাশ আমরা কিন্তু দেখতে পাবো ক্রিসমাসের সময়, এবং আলফা ছবিটা ক্রিসমাসকে মুভ করলো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার জন্য মন চরকির যে কাজটা, সেই ট্রেলারটাও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ আগে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।